Good evening, my mixture man people, and welcome to another day of my life. আজকে প্রায় সন্ধে হয়ে গেছে, তারপরে ব্লগটা স্টার্ট করছি। সকালে গেছিলাম পড়াতে, আর পড়িয়ে এসে অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে দেখে রেস্ট করছিলাম, শরীরটা একটু ভালো নেই। আর আজকে জানি না, সামহাও এত মুড সুইং হচ্ছে, এত বাজেভাবে কিছু কিছু জিনিস খেতে ইচ্ছে করছে। যেরকম ফার্স্টে ইচ্ছে করছে পায়েস খেতে, মার হাতের পায়েসটা খেতে আমার ভীষণ ইচ্ছে করছে। মা যখন ছিল তখনই ইচ্ছে করছিল, বাট আমি বলিনি, বলে অ্যারেঞ্জ করতে, বাট আমি ত্রাস দিতে চাইনি। আর সেকেন্ড হচ্ছে আমার পিৎজা খেতে ইচ্ছে করছে, আর থার্ড হচ্ছে আমার চাইনিজ খেতে ইচ্ছে করছে। আর অদ্ভুত অদ্ভুত কম্বিনেশন। আর আরেকটা জিনিস খেতে ইচ্ছে করছে এখন আমার, হচ্ছে দুধ চা দিয়ে বন পাউরুটি। এখানে তো মানে অ্যাভেলেবল নেই। একদিক দিয়ে গ্রামে থাকা এটাই সুবিধা, যেখানে কিচ্ছু পাওয়া যাবে না। যখনই ইচ্ছে করে ভালো হয়েছে, কিছু পাওয়া যাবে না, কিছু খাওয়াও হবে না, ইচ্ছে তো করতেই থাকবে, তারপরে খেতে হবে। এটা একটা গ্রামে থাকার একটা প্লাস পয়েন্ট। আর এত কিছু ইচ্ছে হচ্ছে, আর লাস্টে আমি খাচ্ছি হচ্ছে ভাজা মুড়ি। মুড়িটা একটু নরম হয়ে গেছে, তো ওটাকে ভালো করে বাদাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। এটা দারুণ খেতে হয়, দারুণ। মানে এমনি নর্মাল মুড়ি খাওয়ার থেকে না ভাজা মুড়িতে একটা টেস্ট বেশি হয়, অ্যাসিডিটিটাও বেশি হয়। ভাজা মুড়ি খেলে অ্যাসিডিটি হয়। কিন্তু কিছু তো খেতে হবে, কিছু খেতে ইচ্ছে করছে। দুপুরে বেশি ভাতও খাইনি, বেশি ছিলও না ভাত, অল্প একটু ভাত ছিল গতকালে, সে অল্প একটু ভাতই ছিল, এই জন্য খুব খিদেও পেয়েছে। সো একটাই লাস্ট অপশন আমার কাছে রয়েছে, যেটা হচ্ছে মুড়ি। যারা নতুন আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছে তাদেরকে বলে দিই, আই এম আ ট্রু মুড়ি লাভার। আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার যখনই আমাকে মুড়ি দেবে, আমি মুড়ি খেতে ভালোবাসি। মাঝখানে একটু কমিয়েছিলাম মুড়ি খাওয়ার, কিন্তু এখন আমার এত খিদে পাচ্ছে, আমার কাছে নেক্সট কিছু অপশনও নেই খাওয়ার। সো মুড়ি। আর মুড়িগুলো না নরম হয়ে গেছে, মানে বর্ষাকালে হয়তো ওই মুড়িগুলো নরম হয়ে গেছে, তাই আমি একটু মুড়িটাকে ভেজে নিচ্ছি। তো মুড়ি ভাজার জন্য আমি কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফার্স্টে দেবো বাদাম। বাদামটাকে হালকা করে লাল লাল করে ভাজতে হবে। তারপরে তেলে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, এটা একটু স্প্ল্যাটার করবে একটু দূর থেকে। আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আমার কিছু নরম হয়ে যাওয়া মুড়ি। এর মধ্যে কালো জিরেও দেওয়া যায়, কারি পাতা দেওয়া যায়। আমার বাবা থাকলে কারি পাতা দিয়ে খায়, আমার বাবা কারি পাতা ভালো বাসে খেতে। বাবা থাকলে তখন কারি পাতা দিয়ে ভাজি। আর একটা জিনিস হচ্ছে, আমার স্কুলে আমাদের যে সুকন্যা দিই, ও মুড়ি ভেজে নিয়ে আসে, ওর মধ্যে পাঁপড় দিয়ে নিয়ে আসে। ওটা যে অসাধারণ খেতে হয়, আর শুকনো লঙ্কা দিয়ে ভাজে ও, কারণ ও ঝাল খেতে ভালোবাসে। তাই শুকনো লঙ্কা দিয়ে আমি অল্প করে লঙ্কা দিয়ে এটাকে ভাজবো লাল লাল করে। আর তার সাথে ভাজা বাদাম। বাড়িতে মনে হয় আদা শেষ হয়ে গেছে, আমি জানি না। এই কদিন মা রান্না বান্না করেছে, আর আদা ছাড়া চা আমার একদম ভালো লাগে না। আমি লিকার চা খাই, দুধ চা তো বাড়িতে হয় না, তো আদা ছাড়া চা একদম ভালো লাগে না। গুড নিউজ ইজ আদা পেয়েছি।
আমার মাও না আমাকে অন্ধ বলে, কারণ কি আমি অনেক জিনিস খুঁজে পাই না, চোখের সামনে থাকলেও খুঁজে পাই না। অনেকেই আমাকে বলে তাই আমার অনেক এরকম হয় যে আমি চোখের সামনে জিনিস মানে দেখেও আমি খুঁজে পাই না। এটা তারপর দেখলাম কোন কোনা ঘাপচিতে ঢোকানো ছিল, মা ঢুকিয়ে রেখে গেছে, খুঁজে পেলাম। আদা ছাড়া চা আমার একদম ভালো লাগে না, সে গরমকাল হোক শীতকাল হোক যাই হোক, আই নিড সাম ফ্লেভার ইন মাই টি। আমাদের মুড়ি ভাজা রেডি হয়ে গেছে। তো আমার এখানে মুড়ি একটু পেঁয়াজ কুচি ছিল, সেই পেঁয়াজ কুচি বাদাম মানে কম হয়ে গেছে, ঢুকে গেছে ভেতরে। আর হচ্ছে লিকার চা, চায়ের কালারটা বেশ ভালো হয়েছে। আমার মা আবার আমার হাতে এই চাটা খেতে খুব ভালোবাসে। আমার মাকে না, আমার বাড়িতে সবাই চা খেতে খুব ভালোবাসে, লিকার চা। আমার বোনও খেতে ভালোবাসে। কালারটা খুব সুন্দর হয়েছে চায়। চা মুড়ি খাওয়া শেষ। চা বেশ অনেকটা ঝম্পস করে মুড়ি খেয়েছি, জানি না রাতে খিদে পাবে কি না। আই ডোন্ট থিঙ্ক সো রাত্রে আর খিদে পাবে, আর কিছু খাবো। মুড়ি খেয়েছি, যখন আরও জল খাবো আরও কী হতে থাকবে। আর কিছু আইটেমস কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, দেখাচ্ছি। এমনিতেই তো মা সব গ্রসারি কিনে দিয়ে গেছিলো, তো আমি একটু এক্সট্রা গ্রসারি আনিয়েছি ফ্লিপকার্ট থেকে। একটা ডাইজেস্টিভ বিস্কিটের প্যাকেট, যেটা আমার খুব লাগে, মাঝে মাঝে ভীষণ খিদে পেলে একটু গ্রিন টি আর বিস্কিটস খাই। আর এটা হচ্ছে ড্রাই ফিগ, যেটা আমি রাত্রে সোপ করে সকালে খাই, দুটো করে। আর মিক্স ডাল আনিয়েছি। মিক্স ডাল এখানে লোকালি কোথাও পাওয়া যায় না, তো এটা ফ্লিপকার্ট থেকেই আনিয়েছি, ফ্লিপকার্ট গ্রসারি থেকে। এই মিক্স ডাল খুব ভালো, এর মধ্যে সব রকমের ডাল দেওয়া আছে, হাই ইন ফাইবার, হাই ইন প্রোটিন, সব কিছু দিয়ে। আর একটা সুজির প্যাকেট, আমি এটা আগেই অর্ডার করেছিলাম, তার মাঝখানে মা দেখলাম সুজি এনেছে। আর এত কিছু গ্রসারির জন্য আমি একটা ওটস ফ্রি পেয়েছি এটার সাথে। আর পেয়েছি হচ্ছে চিনি, এটার মধ্যে চিনির প্যাকেটটা ফেটে গেছিলো, এটা 1 টাকার চিনি, জানো। আসলে আমি তো বাড়িতে অর্ডার করি না, কারণ বাড়িতে কেউ থাকে না, কার কাছে দিয়ে যাবে। সো আমি অলওয়েজ আমার সব যা অর্ডার আসে আমার ফ্রেন্ডসদের কাছেই অর্ডার করি, ওরাই করে। তো সেই যে অর্ডার করেছিল সে আরও অনেক কিছু অর্ডার করেছিল, তার কিছু জিনিস ছিল, আমার কিছু জিনিস মিলে সে ভালো অফার পেয়েছিল। আর সেখান থেকেই এই চিনির প্যাকেটটা পেয়েছে 1 টাকায়। এটা কতটা চিনি হবে আমি আইডিয়া নেই, কিন্তু প্যাকেটটা না ফেটে গেছে। তো এটা 1 টাকা চিনি, আর কি আর কমপ্লেন করেছিল, 1 টাকা রিফান্ডও করে দিয়েছে। আর হচ্ছে এই 1 টাকার কুচকুচা সর্ষের তেল পেয়েছি, আমার অনেক দিন চলে যাবে। আর এখানে কিছু পেপার বোটসের হচ্ছে চিক্কি আনিয়েছি, অনেকগুলো আছে এখানে, অনেকগুলো আছে। 1
অ্যাকচুয়ালি চিক্কিগুলো আনিয়েছি কারণ মানে অনেকক্ষণ বাইরে থাকি, তো মাঝে মাঝে ভীষণ খিদে পেয়ে যায়, আশেপাশে কিছু থাকে না খাওয়ার। এর জন্য এবার থেকে কলেজ শুরু হয়ে যাবে 2 তারিখ থেকে। ও আমি বলতে ভুলে গেছি, কলেজ শুরু হচ্ছে 2 তারিখ থেকে অগস্টে। খুব টেনশন হচ্ছে কী করে কি ম্যানেজ করবো, কী করে কি করবো, বাট করতেই হবে। কার হার ময়দান ফতে, সব জায়গাতেই ভালো পারফরমেন্স করতে হবে, তাই না? পড়াশোনাতেই, নিজের ক্যারিয়ারে, ইউটিউবে অনেকে আমাকে বেস্ট উইশেস দিচ্ছে যে ইউটিউবে তুমি গ্রো করো, চেষ্টা করবো। স্কুল পড়ে, কলেজ করে, তারপরে হচ্ছে টিউশন পড়িয়ে বাড়ি এসে কখন কি করব, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু যাক, ভগবান যখন আমাকে এই অপরচুনিটিটাও দিয়েছে, নিশ্চয়ই সে কিছু ভালো ভেবেই দিয়েছে যে হ্যাঁ আমি করতে পারবো বলেই আমাকে দিয়েছে জিনিসটা, করতে পারবো বলেই আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে। করব অবশ্যই। কষ্ট না করলে কেউ বড় হয় না, সবাইকেই কষ্ট করতে হয়। যত বড় বড় সেলিব্রিটিসরা আছে, যত নামি দামি ইনফ্লুয়েন্সার্সরা আছে, সবাই একটা সময় অনেক কষ্ট করেছে, তারপরে তাদের কি আজকে নাম হয়েছে, তাই না? আমাদেরও কষ্ট করতে হবে, সবাইকেই ইয়ে করতে হবে। হঠাৎ করে পড়তে পড়তে একটা জিনিস ভাবলাম যে কেননা তোমাদেরকে আমার ট্রেজার, আমার ধনসম্পত্তি এতদিন ধরে আমি যেগুলো জমিয়েছি সেগুলো দেখাচ্ছি। অ্যান্ড হিয়ার ইট গোজ। এটাই হচ্ছে আমার ট্রেজার, আমার ধনসম্পত্তি, আমার এতদিনের জমানোর জিনিস, আমার গয়না বলতে পারো, যা বলতে পারো, এইগুলোই সব এক এক করে দেখাচ্ছি। এখানে ফার্স্টে হচ্ছে ইন্ডিয়ান পলিটি ফর সিভিল সার্ভিস। এগুলো কিছু উপর নিচে কিছু বুকস আছে যেগুলো সব সিভিল সার্ভিসের জন্য নেওয়া হয়েছিল। এটা এনভায়রনমেন্ট বুক বাই শঙ্কর আইএস একাডেমি বুক পাবলিশ। আচ্ছা, ইন্ডিয়ান পলিটি আমার এম লক্ষ্মীকান্ত আছে, এটা কিন্তু পরে একটা এডিশন বেরিয়েছে, এটা 5th এডিশন। 6th এডিশনও বেরিয়েছে, কিন্তু আমি 5th এডিশনটার মধ্যেই হচ্ছে একটু কারেকশন করে নিয়েছিলাম। অনেকবার পড়েছি এই বইটা। এনভায়রনমেন্ট বুকটাও পড়েছে, 1-2বার রিভিশন হয়েছে, আর একটু করতে হবে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি বইটা একদমই পড়া হয় না। আর হচ্ছে আমার ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট, আমি এতগুলো বইয়ের মধ্যে অনেক কিছু ফেভারিট বুক আছে। এটা হচ্ছে আমার জিওগ্রাফি বুক বাই মাজিদ হোসেন। অল দিজ আর স্ট্যান্ডার্ড বুকস। এনসিআরটিসগুলো আছে আলাদা, সেগুলো আমি পড়া হয়ে গেছে, আর আমার স্টুডেন্টদেরও এনসিআরটি পড়াই, তো আমার ওখান থেকে রিভিশন হয়ে যায়। সো দিস ইজ জিওগ্রাফি ফ্রম মাজিদ হোসেন। এটাও আমার খুব একটা ফেভারিটের মধ্যে একটা, এশিয়েন্ট অ্যান্ড মিডাইভাল হিস্ট্রি বাই পুনম দালাল দহিয়া। খুবই ভালো করে এক্সপ্লেন করা আছে এই বুকটার মধ্যে, খুবই ভালো করে এক্সপ্লেন করা আছে, দারুণ, মানে এশিয়েন্ট থেকে মিডাইভাল থেকে পুরো এক্সপ্লেন করা আছে। আর এটার পরে মানে এই বইটার পরে আমি চলে যাচ্ছি ডাইরেক্ট এই হিস্ট্রি বুকে। এটা হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, স্পেকট্রাম। আমি বলবো দিস ইজ মাই ফেভারিট বুক। পুচকে একটা বই, বাট বলে না ছোটা প্যাকেট বড়া ধামাকা, এই বইটা হচ্ছে সেই। এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া, এটা হচ্ছে এশিয়ান অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া, আর হচ্ছে এটা মডার্ন ইন্ডিয়া। এই দুটো বুকই আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, এটাও পড়েছি, বাট এটা খুব একটা বেশি পড়া হয়নি। এগুলো সব বুক মার্ক করে রেখেছি DIY করে। তো এই বইটা খুব একটা পড়া হয়নি, এটা পড়েছিলাম। আর এবার এগুলো গেলে তো আমার সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিপারেশনের জন্য। আর নেক্সট হচ্ছে আমার এই বুকগুলো, এগুলো হচ্ছে অটোবায়োগ্রাফি বেসিক্যালি। এটা হচ্ছে মহাত্মা গান্ধী, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই বইটা আমি অনেকটাই পড়েছি, লাস্ট অবধি পড়তে পারিনি, বাট মাঝখানে মানে ফার্স্টের থেকে মাঝখানে গিয়ে আটকে যায়, আবার ফার্স্টের থেকে পড়ি, আবার মাঝখান থেকে আটকে যায়। তারপরে আসে APJ আব্দুল কালাম, উইংস অফ ফায়ার। অবভিয়াসলি এটা প্রত্যেকটা স্টুডেন্ট, আই থিঙ্ক প্রত্যেক মানুষের কাছে এটা থাকা উচিত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বুক, দারুণ বই। এই বইটা আমি অনেক পড়েছি, অনেকবার পড়েছি, ওয়ান অফ মাই ফেভারিট বুক। যতবার পড়ি ততবার ইচ্ছে করে আরও পড়তে। আর হচ্ছে এই বইটা আমার পড়া হয়নি, ওয়াই আই অ্যাম হিন্দু বাই শশী থারুর। এই বুকটা না আমার সেরকম পড়াই হয়নি, ধরাই হয়নি এই বুকটা। আমি এই বইগুলো এতবার পড়ি, বাট এটা পড়ে উঠতে না, এটা আজকে বের করেছি, এটা পড়বো। আর একটা বই যেটা পড়াই হয়নি হচ্ছে এটা 12th ফেল বাই অনুরাগ পাঠক। রিসেন্টলি যে মুভিটা বেরিয়েছিল 12th ফেলের, ওর উপরেই এটা হিন্দি ভার্সনে বই নিয়েছিলাম, আমি হিন্দিই নিয়েছিলাম।
হিন্দিতে লেখা আছে। তো 12th ফেল মুভিটা যখন বেরিয়েছিল আমি 12th ফেল একবারে মুভিটাই দেখেছি, এই জন্য বইটা না পড়া হয়নি। এখন যেহেতু স্টোরিটা জেনে গেছি তবুও পড়বো। আর আর সব থেকে ইম্পর্ট্যান্ট বই হচ্ছে এইটা, কৌটিল্যাস অর্থশাস্ত্র। 15 case study for management principle, difficulty in reformation, publicity of rule, basis of principle, longevity of fourthness। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বুক। এটা একদম চটি বই, কিন্তু বলে না যেরকম স্পেকট্রামটা বলেছিলাম ছোটা প্যাকেট বড়া ধামাকা, এটাও সেরকম পাতলা দেখতে হবে, কি দারুণ ইনফরমেশন, দারুণ নলেজেবল। আর এতগুলো বুকস তো আছে, এইগুলো তো যেরকম বললাম বেসিক বুকস, এই বুকসগুলো তো আছে। অল বুকস আর ইম্পর্টেন্স টু মি, অল বুকস আর ভেরি প্রিশিয়াস টু মি, কারণ প্রত্যেকটা বই আমার নিজের হাতে কেনা, এই জন্য। আর কিছু কিছু গিফটসও আছে বুক বইয়ের মধ্যে, কিছু কিছু আমার ফ্রেন্ড গিফট করেছে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট বুক শ্রীমদ্ ভগবদ গীতা, আমার মনের খুব 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 কাছের বই, লাইফ চেঞ্জিং বুক। এটাকে আমি বই বলি না, এটা ভগবান আমার কাছে, এটা আমার কাছে একদমই ভগবান। আমি খুব কম পড়া হয় গীতা, খুবই কম পড়া হয়। আমি গীতা পড়তে ভীষণ ভালোবাসি, গীতা শুনতে ভীষণ ভালোবাসি। এটাকে যে একবার পড়ে নিয়েছে, একবার মানে বুঝে নিয়েছে, লাইফ সর্টেড, একদম লাইফ সর্টেড। তো এটা পড়া হয় না বেসিক্যালি, এটা আমার মন্দিরে রাখা হয় র্যাপ আপ করে, কারণ যখনই আমি এটা পড়বো আমি ভাবি যে নিজে একদম স্নান টান করে একদম সুন্দর পবিত্র হয়ে তারপরে এটা পড়াটা উচিত আমার মনে হয়। আর এই শ্রীকৃষ্ণ বাণী আমাদের জীবনে অনেক কিছু কিন্তু চেঞ্জ, মানে গীতা কিন্তু কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না, গীতা কিন্তু একটা ওয়ে অফ লিভিংকে রিপ্রেজেন্ট করে, যে কিভাবে মানুষকে থাকা উচিত, কিভাবে মানুষের সাথে ডিল করা উচিত, আর সমস্যার সময় আসলে কিভাবে তাকে কোপ আপ করে ওঠা উচিত। তাই ভগবদ গীতা আমি রাখি, আমার কাছে একটা বাংলাতেও আছে, মাকে কি একজন দিয়েছিল বাংলাতে, আর আমার কাছে একটা ইংলিশ ভার্সনটাও আছে, যেটা আমি মাঝের মধ্যে পড়ি, কারণ কি সময় হয়ে ওঠে না। এখন ফোনে এত অ্যাডিক্টেড হয়ে গেছি, সত্যি কথা খুব বাজেভাবে অ্যাডিক্টেড হয়ে গেছি ফোনে। সারাদিনে মাঝে মাঝে ব্লগ করো, তারপরে অন্য ব্লগ দেখো, তারপরে কিছু কিছু স্টাডিজ রিলেটেড কিছু চ্যানেলস আছে সেগুলো দেখি। তো এই হলো আমার ট্রেজার। আপনাদের কেমন লাগলো? আপনাদের এর মধ্যে কোনো বই পড়া আছে নাকি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হচ্ছে এই ট্রেজারে কিছু আমি কি ইনক্লুড করতে পারি সেটাও জানাবেন। হ্যাঁ, এখন অনেক এরকম বই আছে, উইশ লিস্ট করা আছে আমার, কিনবো আস্তে আস্তে। তো এটাই পড়ি। আর আজকে এইগুলোর সব কিছুর মধ্যে আমি এই বইটা আজকে পড়বো, ওয়াই আই এম হিন্দু, কারণ কি এই বইটা পড়া হয়নি। আর 12th ফেল অলরেডি আমার স্টোরিটা জানা আছে, আমি মুভিটা দেখেও নিয়েছি। তো 12th ফেলটা আমি পড়বো অবশ্যই, কিনেছি যখন, কিন্তু পরে মানে মুভি দেখা আই থিঙ্ক আর বই পড়াটা অনেকটা চেঞ্জ। তো এইগুলোর মধ্যে থেকে এখন পড়বো ওয়াই আই এম হিন্দু, আর তারপরে পড়বো কৌটিল্যের অর্থশাস্ত্র। যেমনটা বলেছিলাম তেমনই রাত্রে আর খিদে পাচ্ছে না, সেই মুড়ি খেয়েছিলাম, আর সেরকম খুব একটা পাচ্ছিল না, হালকা হালকা যে কিছু একটা খেতে হবে, তার জন্য রাত্রে খাচ্ছি আমি অমলেট। আচ্ছা, একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই সবাইকে, কড়াইতে করা অমলেট আর ফ্রাইং প্যানে করা অমলেট আপনারা কি কেউ ডিফারেন্স পান? আমি তো একটু পাই, কেন কি ফ্রাইং প্যানে পুরো তো ছড়িয়ে যায়, একদম পাতলা হয়, আর কড়াইতে তো এক জায়গাতে অমলেটটা হয়, বেশ ফ্লাফি হয়, মানে বেশ মোটা হয়। এই ডিফারেন্সটা আমি কিন্তু দেখেছি, একটু টেস্টও মানে ফ্লাফি হয়ে গেলে একটু অন্যরকম, আর ফ্রাইং প্যানে কি পুরো ছড়িয়ে যায় তো একদম পাতলা হয়ে যায়। আমার কড়াইতে করাটা বেশি আমার ভালো লাগে। আর আজকে আমার ট্রেজার দেখে আপনাদের কেমন লাগলো, আর কিছু অ্যাড অন করতেও যদি হয় কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, গুড নাইট।